হ্যালো গাইজ, আমি আবারও হাজির আমার একটা মিনি ব্লগ নিয়ে। তো কালকে রাত্রেবেলা আমাদের একটা এখানে জনের বাড়িতে নেমন্তন্ন ছিল। তো তখন আমরা বেরিয়ে রেডি হয়ে এই যে সিঁড়ি দিয়ে নামছি। তো যেতে যেতে সোনামা তো সিঁড়ি দিয়ে নামতে পারে না, তো সোনামার হাত ধরে নামাচ্ছি। তার সঙ্গে তোমাদের চারিদিকের ভিউটা একটু তুলে ধরলাম। তারপর সোনামা ও আমি আস্তে আস্তে এক পা করে নামছি। সোনামা তো হাত ধরে এদিকে থাকে না, লেফট সাইডে যেহেতু থাকে। তারপর তিনজন মিলে রাস্তাতে হাঁটছি। তারপর পৌঁছে গেলাম তাদের বাড়িতে উঠে কলিং বেল বাজাতেই তাদের ছেলে বেরিয়ে এলো। তো ছেলে মানে স্বর্ণামার দাদা হয়, ও দাদা ওকে বনু বনু বলে। তো বনুকে দেখে খুব খুব আনন্দ আর খুব দুষ্টুমি তো করার সুযোগ পেয়ে গেল, যেহেতু দুজন মিলে গেছে। তারপর এই অনিতা দিদিভাইয়ের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। ও কিচেনে একটু কাজকর্ম করছিল, তো আমাদের বললো একটু বেডরুমে গিয়ে বসতে। তো বেডরুম আমরা গেলাম বসতে। বেডরুমটা খুব সুন্দর সাজিয়েছে, দেখো তোমাদের কেমন লাগছে জানি না, আমাদের তো খুব সুন্দর লাগছে। তারপর দুজন মিলে খেতে বসেছে। সোনামা তার প্রিয় মাসিমণি মাসিমণি তার হাতে খাচ্ছে। তো খেতে খেতে আমরাও খেতে বসে গেলাম। খাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বসে গেছি একসঙ্গে। তো মেনুটা তোমাদের কাছে শেয়ার করছি। মেনুটা ছিল ভাত, বেগুন ভাজা আর সিমের ভাজা, মটন। এই যে তোমাদের কাছে তুললাম, দেখো দেখতেই পাচ্ছ। তারপরে লাস্টে আমরা গুড নাইট বলে রাস্তা দিয়ে হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে দেখো কুয়াশাচ্ছন্ন গোটা পরিবেশ। সোনামা তো হাঁটবে না, তার পাপার কোলে উঠে পড়েছে। এখানেই শেষ করছি, বাই।